মর্নিং স্টুডেন্টস। কয়েক বছর আগেই যে কোভিড-19 আউটব্রেক হয়েছিল, সেই সময় বিজ্ঞানীদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ভাইরাসটি সম্পূর্ণ অজানা। সেই ভাইরাসটিকে আইডেন্টিফাই করে তার প্রতিষেধক আবিষ্কার করা, এবং সেই প্রসেস কিন্তু আরও অনেক ডিলে হতে পারত, আরও বেশ কয়েক বছর হয়তো সময় লাগতে পারত এক্সট্রা, যদি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে আমাদের হেল্প করত। মানে এই প্রতিষেধক আবিষ্কার করার ক্ষেত্রে বিজ্ঞানীরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিয়েছিল, তার ফলেই এত তাড়াতাড়ি এই প্রতিষেধক আবিষ্কার হয়। শুধুমাত্র এই একটি এক্সাম্পল প্রমাণ করে দেয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি মানুষ ঠিক করে কাজে লাগাতে পারে, যদি মানুষের কল্যাণে কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু এই এআই অভিশাপ না হয়ে আশীর্বাদ হিসেবেই প্রমাণিত হবে। অ্যাকচুয়ালি যে কোনো আবিষ্কার, সেই আবিষ্কার হওয়ার পর সেটাকে খারাপ ওয়েতেও ইউজ করা যায়, সেটাকে ভালো ওয়েতেও ইউজ করা যায়, সেটা মানুষের হাতে। যাই হোক, আজকের দুনিয়াতে যদি মেডিকেল ফিল্ডে, শুধু মেডিকেল ফিল্ডের নিয়েই আলোচনা করি যে মেডিকেল ফিল্ডে এই এআইয়ের অ্যাপ্লিকেশান কীভাবে এসছে, তাহলে তো এই একটা উদাহরণ তোমাদের দিলামই যে এই সমস্ত প্রতিষেধক আবিষ্কার করার ক্ষেত্রে এআই টেকনোলজি কতটা হেল্পফুল। ঠিক তেমন তার সাথে সাথে বিভিন্ন রোগ ডায়াগনোসিস করার ক্ষেত্রে সেখানেও কিন্তু এই এআইয়েরই একটি শাখা ডিপ লার্নিং ইউজ করা হয়। এক্স রে বা এমআরআইয়ের যে স্ক্যান বা ছবি, সেইগুলো ডাক্তারবাবুরা নিশ্চয়ই জানো যে ডাক্তারবাবুরা সেটা দেখে আলটিমেটলি বোঝার চেষ্টা করেন যে কোথায় প্রবলেম হয়েছে, কোথায় কোন হাড় চোট পেয়েছে, বা অন্য কোন অর্গ্যান সেখানে কি প্রবলেম হয়েছে, এবং সেগুলো এতটাই সূক্ষ্মাতিসূক্ষ্ম হয় যে অনেক ক্ষেত্রে মানুষের চোখ সেটা এড়িয়ে যেতে পারে। কিন্তু ডিপ লার্নিং টেকনোলজি ইউজ করে এই এআইয়ের মেশিন কিন্তু বলে দিতে পারে এবং ডায়াগনোসিস করে দিতে পারে খুব সহজেই যে কোথায় প্রবলেমটা হয়েছে, এবং তার হেল্প কিন্তু ডাক্তারবাবুরা অলরেডি নিচ্ছেন। এরপরেই আসছে রোবোটিক্সের হেল্প। রোবোটিক্সও এআইয়েরই একটি সাব ব্রাঞ্চ বলতে পারো। সেই রোবোটিক্সের হেল্প নিয়ে অটোমেটেড অপারেশনস হচ্ছে, নিশ্চয়ই জানো অলরেডি। বিভিন্ন জায়গায় অ্যাড তো আসেই, বিভিন্ন প্রাইভেট হসপিটালের যে রোবোটিক্সের মাধ্যমে নি অপারেশান বা অন্যান্য আরও ক্রিটিক্যাল যে অপারেশানগুলো সেগুলো হচ্ছে। এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে মেশিন কিন্তু অনেক নিখুঁত কাজ করবে যদি সেটা না খারাপ হয়ে যায়, যদি না সেটি বিকল হয়ে যায় বা কোনো প্রবলেম অ্যারাইজ করে। তো অবশ্যই হিউম্যান টাচ লাগবে, হিউম্যানকে গার্জেন হিসেবে অবশ্যই থাকতে হবে সেখানে, তাকে গাইড করতে হবে। কিন্তু সেই রোবোটিক্সের মাধ্যমে একটা অপারেশান কিন্তু অনেক নিখুঁতভাবে হতে পারে, এবং যেখানে সূক্ষ্মাতিসূক্ষ্ম যে সমস্ত অপারেশান হয়, বিভিন্ন ব্রেন টিউমার থেকে শুরু করে আরও বিভিন্ন ক্রিটিক্যাল যে অপারেশান, যেখানে অনেক বড় বড় সার্জেনেরও হাত কেঁপে যেতে পারে, সেখানে কিন্তু এই মেশিন একদম নিখুঁত ওয়েতে একটুও না কেঁপে সেই অপারেশান করে দিতে পারে। সো বুঝতেই পারছো যে মেডিকেল ফিল্ডে এআইয়ের টেকনোলজির ইমপ্লিমেন্টেশান মানে অলরেডি হয়ে গেছে, এবং ভবিষ্যতে এটা আরও কতটা বাড়বে, এবং সেক্ষেত্রে মানুষের এই সমস্ত রোগভোগ থেকে মুক্তির সম্ভাবনা আরও কতটা থাকবে, সেটা মানে আলাদা করে আর বলার দরকার পড়ে না। ইভেন নিশ্চয়ই জানো যে টেলিমেডিসিন যে টেকনোলজিস আছে, টেলিমেডিসিন মানে ধরো এমন জায়গা যেখানে হয়তো ডাক্তারবাবুরা পৌঁছতে পারছেন না বা কোনো মেডিকেল হেল্প মানে যাচ্ছে না, সেখানেও কিন্তু অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন পেশেন্টকে হেল্প করা বা সেখানে তাকে বিভিন্ন অ্যাডভাইস দেওয়া, সেটাও কিন্তু এখন বিভিন্ন এআইয়ের সফটওয়্যার করছে। যদি তুমি ক্লাস 12-এর স্টুডেন্ট হও এবং ভবিষ্যতে যদি মেডিকেল ফিল্ডে গিয়ে কোনো কাজ করতে চাও, সেটা এমবিবিএস করে ফিজিশিয়ান হতে পারো, নার্স হতে পারো, দেন প্যারামেডিক্যাল ফিল্ডে যেতে পারো বিএমএলটির মতো কোর্স করে, যেখানেই যাও কিন্তু সেখানেও কিন্তু এই এআইয়ের টুলসের যে ইউসেজ সেইগুলো কিন্তু তোমাদের শিখতে হবে। এবং এটা যদি না শেখো, তুমি যদি ভাবো যে না আমার তো এই মানে এইগুলোকে আমি অ্যাভয়েড করব, এরকম যদি মেন্টালিটি নাও না, তাহলে কিন্তু অবশ্যই তুমি তোমার ফিল্ডে পিছিয়ে যাবে। কারণ মাথায় রাখবে, নিশ্চয়ই তোমরা জানো যে এই এআইয়ের যে প্রয়োগ সেটা ইউজ করে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়ছে, প্রচুর মানুষ কাজ হারাচ্ছে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও। ইভেন এই বছরই মাইক্রোসফট থেকে শুরু করে অনেক টপ লেভেলের এমএনসি, সেখানে প্রচুর কর্মী ছাঁটাই হয়েছে, এবং সেই কর্মী যারা, তাদের মধ্যে এমন অনেক কর্মীও আছেন যাদের কিন্তু মানে কোনো রকম পারফরমেন্সের কোনো প্রবলেম নেই, এবং তাদের যথেষ্ট একটা লং টার্ম এক্সপিরিয়েন্স ছিল,
কিন্তু তাও তাদেরকে ছাঁটাই করা হয়েছে এই কারণেই কস্ট কাটিংয়ের জন্য। এবং যখন কোনো একটা কোম্পানির মালিক বা ম্যানেজাররা যখন দেখবে, টপ লেভেলের ম্যানেজার যারা, তারা যখন দেখবে যে কম এমপ্লয়ি দিয়েই আমার সব কাজ হয়ে যাচ্ছে, তখন আর বেশি এক্সট্রা এমপ্লয়ি কেন রাখবে? জাস্ট এই কারণে কিন্তু কর্মী ছাঁটাই হচ্ছে। এবং সেই সমস্ত কর্মীরাই কিন্তু টিকে থাকছে, বা সেই সমস্ত এমপ্লয়িরাই টিকে থাকছে যারা এই সমস্ত এআই টুলস ইউজ করতে সক্ষম, এবং এই সমস্ত এআই টুলসের তৈরি করার ক্ষেত্রেও যাদের স্কিল সেট রয়েছে, তারাই কিন্তু মানে ইন্ডাস্ট্রিতে টিকে থাকবে। এবং এটা কিন্তু শুধু এই সফটওয়্যার ইন্ডাস্ট্রি নয়, এ টু জেড যত ইন্ডাস্ট্রি আছে সব জায়গায় তোমাকে কিন্তু অবশ্যই এআই এর সফটওয়্যারগুলো জানতে হবে, এআই এর টুলসের ইউসেজ জানতে হবে। সো এখন থেকে যদি বিশেষ করে তোমরা যারা মেডিকেল ফিল্ডে যেতে চাও বা প্যারামেডিক্যাল ফিল্ডে যেতে চাও, তারা কিন্তু এখন থেকেই এই সমস্ত তোমাদের ফিল্ডে যে সমস্ত টুলসগুলো ইউজ হচ্ছে সেগুলো সম্বন্ধে অ্যাটলিস্ট খোঁজখবর নেওয়া শুরু করো, সেগুলো নিয়ে বিভিন্ন নলেজ সেটা নেওয়া শুরু করো, এবং এআইয়ের যে বেসিক্স সেইটা নিয়ে পড়াশুনো শুরু করে দাও। এবং তোমাদের যে একাডেমিক যে পড়াশুনো সেটা ছাড়াও এই এআই সফটওয়্যার ইউজ করার যে বেসিক যে সফটওয়্যারগুলো ইউজ হয় না, তার মধ্যে পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেটা কিন্তু খুব ইজি টু লার্ন। মানে তোমার মধ্যে একটু যদি লজিক্যাল ব্রেন থাকে, যেটা মোরালেস সমস্ত মানুষের মধ্যেই থাকে, সেটাকে যদি ইউজ করে তুমি যদি একটু প্র্যাকটিস করো, এবং তার প্রচুর ফ্রি টিউটোরিয়ালস পেয়ে যাবে, প্রচুর রিসোর্স পেয়ে যাবে, সেইগুলো ইউজ করলে কিন্তু তোমরা এই এআই সফটওয়্যার কীভাবে ইউজ হচ্ছে, মানে তৈরি হচ্ছে, সেটাও জানতে পারবে, যেটা কিন্তু দরকার। কারণ একটা জিনিস শুধু কাজ মানে সেটাকে দিয়ে কাজ করানোটা শিখলে কিন্তু যথেষ্ট নয় আমার মনে হয়। এবং সেটা কীভাবে কাজ করছে সেটাও যদি জানতে পারো, হ্যাঁ, তুমি নিশ্চয়ই পরে প্রফেশনাল কোনো সফটওয়্যার ডেভেলপার হবে না, বা এআই এর টুলস তোমাকে বানাতে হবে না, বা এআই এর সফটওয়্যার বানাতে হবে না। কিন্তু যদি তুমি সেই সফটওয়্যারটার পেছনে কী লজিক আছে, কীভাবে সেটা তৈরি হচ্ছে, সেই বিষয়ে একটু নলেজ নিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তুমি সেই সফটওয়্যারটাকে আরও ইজিলি ইউজ করতে পারবে, আরও এফেক্টিভলি সেটাকে ইউজ করতে পারবে। জাস্ট এই কারণেই আমি বলছি যে শুধু এআই এর সফটওয়্যারগুলো ইউসেজ শিখবে না, বেসিক নলেজটাও রাখো যে কীভাবে একটা এআই এর সফটওয়্যার তৈরি হয়। যদি এই সমস্ত বিষয়ে আরও জানতে চাও, বা কোন কোন কলেজে এই এআই এর টুলস বা এআই এর যে সফটওয়্যার তৈরি করার যে টেকনিক, সেইগুলোও শেখানো হয় অন্যান্য ট্র্যাডিশনাল কোর্সের সাথে, অ্যাজ এ সার্টিফিকেশান বা অ্যাজ এ অ্যাড অন কোর্স এইভাবে শেখানো হয়, সেই সমস্ত কলেজ নিয়ে যদি জানতে চাও, বা কোন কোন কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে বিভিন্ন প্রফেশনাল কোর্সেস করানো হয়, বা এমবিএ কোর্স করার সময় কোন কলেজ থেকে কোন স্পেশালাইজেশান নিয়ে এমবিএ কোর্স করলে এই এআই বা ইমেলের যে অ্যাপ্লিকেশান সেগুলো আরও বেটার জানতে পারবে, সেই সমস্ত বিষয় যদি কিছু জানতে চাও আমার থেকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।